নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটি নতুন গভর্নমেন্ট নার্সিং জবের আপডেট নিয়ে। এএনএম জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে নার্সিংয়ের এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করা যাবে। চলুন একে একে দেখে নেওয়া যাক এই রিক্রুটমেন্টের জন্য এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, এজ লিমিট কী রয়েছে, মান্থলি স্যালারি কী রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে ফিল আপ করতে হবে, সমস্তটাই চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভ্যাকেন্সিটি রয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ওয়েস্ট বেঙ্গলের সাউথ 24 পরগনা ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের এই রিক্রুটমেন্ট। কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট এটি। এই রিক্রুটমেন্টের জন্য ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে। ওয়াক ইন ইন্টারভিউ হবে 23 অক্টোবর 2024 সকাল 11টা থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে ইন্টারভিউর জন্য। এবং এটি কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, এখানে বলাই রয়েছে ন্যাশনাল হেলথ মিশন এবং 15 ফিনান্স কমিশনের জন্য এই রিক্রুটমেন্ট রয়েছে অ্যাট দ্য অফিস অফ সিএমওএইচ ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট। এবং এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে বেশ কিছু কিন্তু পোস্ট রয়েছে যার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আজ আমি আপনাদের সঙ্গে স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের যে পোস্টগুলি রয়েছে, যে পোস্টগুলির জন্য এএনএম জিএনএম এবং বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন, সেই পোস্টগুলি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। স্টাফ নার্সের 2টি পোস্ট রয়েছে, আনরিজার্ভ এবং এসটি ক্যান্ডিডেটের জন্য মান্থলি স্যালারি 25,000 টাকা। এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের 2টি আলাদাভাবে পোস্ট রয়েছে। কিছু পোস্ট রয়েছে ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে এবং কিছু পোস্ট রয়েছে 15 ফিনান্স কমিশনের আন্ডারে। ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের 1টি পোস্ট রয়েছে এসটি ক্যান্ডিডেটের, এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের 15 ফিনান্স কমিশনের আন্ডারে যে পোস্ট রয়েছে 2টি পোস্ট রয়েছে এসসি ক্যান্ডিডেট এবং এসটি ক্যান্ডিডেটের। এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের ক্ষেত্রে মান্থলি স্যালারি রয়েছে 13,000 টাকা। নেক্সট এবার আমরা দেখে নেব এই পোস্টগুলির জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে শুরু করে এজ লিমিট কী রয়েছে, কোথায় পোস্টিং দেবে এবং আদার্স কী ডিটেলস রয়েছে সেগুলো আমরা দেখে নেব। জেনারেল ইনফরমেশন কী রয়েছে সমস্তটাই আমরা একে একে দেখে নেব। সবার প্রথমে আপনাদের সঙ্গে স্টাফ নার্স পোস্টটি নিয়ে আলোচনা করতে চলেছি। স্টাফ নার্সের 2টি পোস্ট রয়েছে, আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য 1টি, এসটি ক্যান্ডিডেটের জন্য 1টি পোস্ট রয়েছে। পোস্টিং দেবে ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টে যে কোনো আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে। মান্থলি স্যালারি রয়েছে 25,000 টাকা এবং এজ লিমিট হলো 21 থেকে 40 বছর। 1 জানুয়ারি 2024 অনুযায়ী 21 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। এবং কোয়ালিফিকেশান এবং সিলেকশন ক্রাইটেরিয়াও এখানে দেওয়া রয়েছে কি লাগবে। কোয়ালিফিকেশান বলতে এখানে বলা রয়েছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করার পরে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আপনারা এই স্টাফ নার্স পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কোনো রকম কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে না। জিএনএম বা বিএসসি নার্সিংয়ের টোটাল যা মার্কস রয়েছে সেই মার্কসের পার্সেন্টেজের ওপর বেস করেই কিন্তু সিলেকশন হবে, তাতেই কিন্তু 100% মার্কস থাকবে। এবং শুধুমাত্র এই ফাইনাল এক্সামিনেশনের মার্কসের পার্সেন্টেজের ওপরে বেস করেই কিন্তু সিলেকশন হবে। আলাদা করে কিন্তু এখানে কোনো এক্সপিরিয়েন্সের জন্য মার্কস নেই বা ইন্টারভিউর জন্যও কিন্তু আলাদা করে কোনো এখানে মার্কসের কথা বলা নেই। তবে ওয়াক ইন ইন্টারভিউ হবে, ইন্টারভিউর দিন সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে হবে, অ্যাপ্লিকেশন ফিস যা রয়েছে সেটা ডিমান্ড ড্রাফট বানিয়ে নিয়ে যেতে হবে। সেগুলো একে একে আপনাদের ডিটেলসে বলে দিচ্ছি। নেক্সট এবার দেখে নেওয়া যাক আর কি পোস্ট রয়েছে। তবে বলে রাখি এখানে স্টাফ নার্স পোস্টের জন্য ওয়েস্ট বেঙ্গলের যারা পার্মানেন্ট রেসিডেন্ট রয়েছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট। নেক্সট এখানে যে পোস্টটি রয়েছে সেটি হলো নেক্সট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের 1টি পোস্ট রয়েছে ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে। এসটি ক্যান্ডিডেটের জন্য 1টি পোস্ট রয়েছে। পোস্টিং দেবে ডায়মন্ড হারবারের ইউপিএসসিতে। মান্থলি স্যালারি রয়েছে 13,000 টাকা। এজ লিমিট হলো 1 জানুয়ারি 2024 অনুযায়ী 21 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে এএনএম বা জিএনএম কমপ্লিট করার পরে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলেই এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। তবে এই পোস্টের ক্ষেত্রে যারা যে ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্ট এখানে বলা রয়েছে, অর্থাৎ সাউথ 24 পরগনার এটি রিক্রুটমেন্ট, সাউথ 24 পরগনার যারা পার্মানেন্ট রেসিডেন্ট তারাই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং বেঙ্গলি জানা যায়, এখানে আবারও বলা রয়েছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট। যেহেতু এখানে বলা রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র যারা যেই ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্ট সেই ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবেন। তাই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের ক্ষেত্রে সাউথ 24 পরগনার যারা পার্মানেন্ট রেসিডেন্ট তারাই অ্যাপ্লাই করতে পারবেন। তবে স্টাফ নার্স পোস্টের ক্ষেত্রে
ওয়েস্ট বেঙ্গলে যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এখানে দেখে নেওয়া যাক কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্টের জন্য সিলেকশন ক্রাইটেরিয়া কী রয়েছে। এক্ষেত্রেও সেম এএনএম বা জিএনএম এর মার্কসের যা পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজের ওপরে বেশ করেই সিলেকশন হবে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্টের জন্য বেশ কিছু এখানে জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ফরম্যাট দুটি রয়েছে, একটি ফরম্যাট রয়েছে সবার জন্য, অপর একটি ফরম্যাট রয়েছে অ্যানেক্সার সি। সেই ফরম্যাটটি শুধুমাত্র কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য। একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেটি ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে বেশ কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম এবং কিভাবে ফিল আপ করতে হবে সেগুলো আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে বেশ কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো সেলফ অ্যাটেস্টেড করে সাবমিট করতে হবে, যেমন ফটো আইডি প্রুফ হিসেবে পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড সাবমিট করতে হবে। এছাড়াও রেসিডেন্ট প্রুফ হিসেবে পার্মানেন্ট রেসিডেন্ট প্রুফ হিসেবে ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড কোনো গ্রুপ এ গ্যাজেটেড অফিসারের দ্বারা অ্যাটেস্টেড করিয়ে সাবমিট করতে হবে। শুধুমাত্র কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্টের ক্ষেত্রে যেহেতু এখানে বলা রয়েছে যে ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্ট সেই ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন, তো তার একটি প্রুফ হিসেবে এইভাবে অ্যাটেস্টেড করে সাবমিট করতে হবে। এছাড়াও এজ প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ড বা স্কুল লিভিং সার্টিফিকেট সাবমিট করতে হবে। কাস্ট থাকলে কাস্ট সার্টিফিকেট সাবমিট করতে হবে যদি থেকে থাকে। এছাড়াও এএনএম বা জিএনএম বা মাধ্যমিকের এখানে মার্কশিট এবং পাস সার্টিফিকেট সাবমিট করতে হবে। মানে মাধ্যমিকের পাস সার্টিফিকেট মার্কশিট তো সাবমিট করতেই হবে, তার পাশাপাশি এএনএম বা জিএনএম এক্সামিনেশনের মার্কশিট এবং পাস সার্টিফিকেট সাবমিট করতে হবে। এছাড়াও এএনএম বা জিএনএম এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড করে সাবমিট করতে হবে। নেক্সট, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের 15 ফিনান্স কমিশনের আন্ডারে দুটি পোস্ট রয়েছে। এসসি ক্যান্ডিডেটের একটি পোস্ট রয়েছে, এসটি ক্যান্ডিডেটের একটি পোস্ট রয়েছে। পোস্টিং দেবে ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের যে কোনো আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে। মান্থলি স্যালারি রয়েছে 13,000 টাকা। এজ লিমিট হলো 1 জানুয়ারি 2024 অনুযায়ী 21 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে এএনএম বা জিএনএম কমপ্লিট করার পরে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ এক্ষেত্রেও কোয়ালিফিকেশন যা চেয়েছে সেমই রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকা চাই, বেঙ্গলি জানা চাই এবং যে ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্ট অর্থাৎ সাউথ 24 পরগনার রিক্রুটমেন্ট, সাউথ 24 পরগনার যারা পার্মানেন্ট রেসিডেন্ট রয়েছেন তারা এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এখানে সেটা বলা রয়েছে। নেক্সট, এখানে স্কোরিং মেথড দেওয়া রয়েছে। এএনএম বা জিএনএম এর এক্সামিনেশনের যা মার্কস রয়েছে সেই মার্কসের পার্সেন্টেজের ওপরে বেশ করেই সিলেকশন হবে। আলাদা করে কিন্তু এর জন্য কোনো এক্সপিরিয়েন্সের কথা বলা নেই বা ইন্টারভিউর জন্য আলাদা করে কিন্তু কোনো মার্কসের কথা বলা নেই। শুধুমাত্র এক্সামের যা ফাইনাল এক্সামের যা মার্কস রয়েছে সেই মার্কসের পার্সেন্টেজের ওপর বেশ করেই সিলেকশন হবে। এক্ষেত্রেও জেনারেল ইনফরমেশন সেম রয়েছে, আগে যেটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম, সেম ডকুমেন্টসগুলো লাগবে। নেক্সট, এখানে বেশ কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে রিক্রুটমেন্টের জন্য। এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশনের সঙ্গে বেশ কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অর্থাৎ জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করেও নিয়ে যেতে হবে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্টের ক্ষেত্রে তো এখানে বলাই রয়েছে এই ডকুমেন্টসগুলো লাগবে। এছাড়াও বিভিন্ন যে পোস্টগুলো রয়েছে বা স্টাফ নার্সের পোস্ট রয়েছে সমস্ত ডকুমেন্টসটাই নিয়ে যেতে হবে। যেমন যা কিছু কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশনের মার্কশিট সার্টিফিকেট সেগুলো নিয়ে যেতে হবে, নার্সিংয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ এবং মার্কশিট যা কিছু রয়েছে নিয়ে যেতে হবে। এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি নয় স্টাফ নার্স বা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পোস্টের ক্ষেত্রে, কিন্তু যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে আপনারা তা নিয়ে যেতে পারেন। কাস্ট থাকলে কাস্ট সার্টিফিকেট, কোয়ালিফিকেশনের সমস্ত সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 2 কপি নিয়ে যেতে হবে। নেক্সট, এখানে অ্যাপ্লিকেশন ফিজের কথা বলা রয়েছে। জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 100 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস এবং রিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে 50 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস। এই অ্যাপ্লিকেশন ফিসটি ডিমান্ড ড্রাফট বানাতে হবে যে কোনো ন্যাশনালাইজড ব্যাংক থেকে। কোন ফেভারে বানাতে হবে সেটাও বলা রয়েছে। ডিমান্ড ড্রাফটটি বানাতে হবে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট, এই ফেভারে বানাতে হবে ডিমান্ড ড্রাফটটি এবং ডিমান্ড ড্রাফটের পেছনে অ্যাপ্লিকেন্টের নাম অর্থাৎ নিজের নাম এবং কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করা হয়েছে সেই পোস্ট নেমও দিয়ে দিতে হবে ডিমান্ড ড্রাফটের ব্যাক সাইডে, ডিমান্ড ড্রাফটের পেছনে। যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সাবমিট করতে পারেন। এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে কী কী লেখা থাকবে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে এবং যদি
একের বেশি 2টি পোস্টে বা 3টি পোস্টে অ্যাপ্লাই করতে চান তাহলে আলাদা করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে আলাদা করেই সমস্ত ডকুমেন্টস আলাদা করেই কিন্তু অ্যাপ্লিকেশন ফিজের ডিমান্ড ড্রাফট বানিয়ে মানে সেপারেটলি ফিল আপ করতে হবে এবং যেদিন ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে সেদিন সেপারেটভাবেই নিয়ে যেতে হবে। নেক্সট এজ লিমিট তো রয়েছে, এছাড়াও গভর্নমেন্টের নর্মস অনুযায়ী এজ রিল্যাক্সেশনও রয়েছে এবং এখানে ডিটেলস কিছু বলা রয়েছে। ওয়াক ইন ইন্টারভিউ হবে অক্টোবরের 23 তারিখে। রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। 12টার পরে কিন্তু আর অ্যালাউ করবে না, তাই 11টা থেকে 12টার মধ্যেই কিন্তু রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। নেক্সট এখানে বলা রয়েছে যারা ওয়েস্ট বেঙ্গলে পার্মানেন্ট রেসিডেন্ট তারাই এই পোস্টগুলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং বেঙ্গলি জানা চাই। নেক্সট এখানে বলা রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের জন্য কিন্তু অ্যানেক্সচার সির ফরম্যাট রয়েছে, মানে অ্যাপ্লিকেশন ফর্ম আলাদা করে রয়েছে এবং স্টাফ নার্স বা আলাদা পোস্টের জন্য আলাদা একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট বা অ্যানেক্সচার একটি ফরম্যাট রয়েছে। চলুন সেই অ্যাপ্লিকেশন ফর্মগুলি দেখে নেওয়া যাক। এখানে যে প্রথম এই অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটি স্টাফ নার্স সহ বাকি পোস্টগুলির জন্য এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের জন্য পরে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে অ্যানেক্সচার সি এই ফর্মটি। এই পিডিএফটি ডাউনলোড করে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট বের করে হাতে ফিল আপ করতে হবে। পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পিডিএফ এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে। চলুন এবারে প্রথমে দেখে নেওয়া যাক কীভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেলফ অ্যাটেস্টেড করে এখানে ফিক্স করতে হবে। নেক্সট এখানে পোস্ট নেম দিতে হবে, সিরিয়াল নম্বর তো দেওয়াই রয়েছে, পোস্টের পাশে সিরিয়াল নম্বর দিতে হবে। এখানে নিজের নাম ক্যাপিটাল লেটারে লিখতে হবে, ফাদার্স নেম বা গার্ডিয়ান নেম দিতে হবে। কমিউনিকেশনের জন্য এখানে অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে ডিটেলসেই কিন্তু ফিল আপ করতে হবে। পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড দিতে হবে। ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার হিসেবে ফিল আপ করতে হবে। নেক্সট এই অ্যাডভার্টাইজমেন্টের যে ডেট রয়েছে সেই ডেট অনুযায়ী বয়স কত বছর হচ্ছে সেটা লিখে ফেলতে হবে। অ্যাডভার্টাইজমেন্টের ডেট তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসেই প্রথমেই দেওয়া রয়েছে, এখানে মেমো নম্বর দেওয়া রয়েছে এবং ডেট দেওয়া রয়েছে। সবার প্রথমে এখানে মেমো নম্বর দেওয়া রয়েছে এবং ডেট দেওয়া রয়েছে। এই ডেট অনুযায়ী এজ কত হচ্ছে সেটা অ্যাপ্লিকেশন ফর্মে লিখে ফেলতে হবে এবং পরের কি ডিটেলস রয়েছে চলুন দেখে নেওয়া যাক। এখানে সেক্স এখানে টিকমার্ক করতে হবে। নেক্সট এখানে ম্যারিটাল স্ট্যাটাস এখানে সিলেক্ট করে নিতে হবে এবং ম্যারিড ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট বা ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। ন্যাশনালিটি এখানে মেনশন করতে হবে। ভোটার আইডি নম্বর বা আধার নম্বর এখানে লিখে ফেলতে হবে। ইমেল আইডি দিতে হবে, একটি ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। নেক্সট এখানে প্রফেশনাল, টেকনিক্যাল বা কম্পিউটার নলেজের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে তার ডিটেলস ফিল আপ করতে হবে। জিএনএম বা বিএসসি ডিটেলস এখানে দিতে পারেন প্রফেশনাল কোয়ালিফিকেশান হিসেবে। কোর্স নেম দিতে হবে, কোন ইনস্টিটিউশন বা বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে সেটা এখানে লিখে ফেলতে হবে। ইয়ার অফ পাসিং, কোর্স ডিউরেশন দিতে হবে, কী কী সাবজেক্ট ছিল ছোট করে লিখতে হবে। ফুল মার্কস দিতে হবে, কত মার্কস পাওয়া গেছে লিখতে হবে এবং পার্সেন্টেজ এখানে দিতে হবে। নেক্সট এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন ইত্যাদি ডিটেলস এখানে দিতে পারেন। বোর্ড, ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি নেম দিতে হবে, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, কত মার্কস পাওয়া গেছে এবং পার্সেন্টেজ এখানে দিতে হবে। নেক্সট এখানে এক্সপিরিয়েন্সের ডিটেলস রয়েছে। ইয়েস হলে এখানে এক্সপিরিয়েন্স ডিটেলস দিতে হবে, নো হলে এখানে নো করতে পারেন। ইয়েস হলে এখানে ডিটেলস ফিল আপ করতে হবে, কোন পোস্টে রয়েছেন, কোন অর্গানাইজেশনে রয়েছেন, গভর্নমেন্ট না প্রাইভেট অর্গানাইজেশন সেটা এখানে লিখতে হবে। কতদিন থেকে কতদিন পর্যন্ত এক্সপিরিয়েন্স রয়েছে এবং বছর মাস হিসেবে কতদিনের এক্সপিরিয়েন্স, টোটাল এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা এখানে লিখে ফেলতে হবে। এবং প্রত্যেকের ক্ষেত্রেই যে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে রয়েছে এই ডকুমেন্টসগুলো কিন্তু সাবমিট করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। এই সমস্ত ডকুমেন্টসগুলি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সাবমিট করতে হবে এবং যে ডকুমেন্টসগুলো থাকবে ইয়েস করতে হবে, যেগুলো থাকবে না এখানে কিন্তু নো লিখে ফেলতে হবে। যেমন এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে ডেট অফ বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারেন। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড দিতে পারেন। কাস্ট সার্টিফিকেট থাকলে তা সাবমিট করতে হবে এবং সেকেন্ডারি পাস্ট অ্যালং উইথ মার্কশিটস অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট এবং পাস সার্টিফিকেট সাবমিট করতে হবে। হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএসের মার্কশিট এবং পাস সার্টিফিকেট সাবমিট করতে হবে। গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং পাস সার্টিফিকেট যেটা রয়েছে সাবমিট করতে হবে। পোস্ট গ্র্যাজুয়েশনের থাকলে তারও মার্কশিট এবং সার্টিফিকেট সাবমিট করতে হবে এবং কম্পিউটার, টেকনিক্যাল বা প্রফেশনাল কোনো নলেজ থাকলে যেমন জিএনএম বা বিএসসি নার্সিংয়ের যা মার্কশিট রয়েছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে, পাস সার্টিফিকেট রয়েছে সেগুলো সাবমিট করতে হবে।
কোনো জয়নিং লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি থাকে তা সাবমিট করতে পারেন, কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে তা সাবমিট করতে পারেন, যদি না থেকে থাকে তাহলে নো করতে হবে। বা আদার্স যদি কোনো কম্পিউটার নলেজের বা আদার্স কোনো যদি কোনো ডিপ্লোমা কোর্সের বা অন্য কিছু সার্টিফিকেট থাকে সেগুলো সাবমিট করতে পারেন, না থাকলে নো করে দিতে পারেন। নেক্সট এখানে নিজের ফুল সিগনেচার করতে হবে, ডেট এবং প্লেস দিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে স্টাফ নার্স সহ অন্যান্য পোস্টের জন্য। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এই পোস্টের জন্য অ্যানেক্সার সি এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি ফিল আপ করতে হবে। শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবেন। একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পেস্ট করে সাইন করতে হবে। এখানে ক্যাপিটালে নিজের ফুল নেম দিতে হবে, গার্ডিয়ানস নেম দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী বা কোনো ইকুইভ্যালেন্ট কোনো এক্সামিনেশনের সার্টিফিকেট অনুযায়ী ডেট অফ বার্থ কী রয়েছে সেটা এখানে লিখে ফেলতে হবে। এবং 1 জানুয়ারি 2024 অনুযায়ী এজ কত হচ্ছে, কত বছর বয়স হচ্ছে সেটা এখানে লিখে ফেলতে হবে। কাস্ট বা ক্যাটাগরি কী রয়েছে সেটা এখানে লিখে ফেলতে হবে। এবং কাস্ট সার্টিফিকেট থাকলে এবং সেই কাস্ট সার্টিফিকেট ইস্যুইং অথরিটি ডেজিগনেশন এখানে লিখে ফেলতে হবে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এখানে ইয়েস অর নো করতে হবে। এখানে ক্যাপিটাল লেটারে প্রেজেন্ট অ্যাড্রেস বা কমিউনিকেশনের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস এখানে লিখে ফেলতে হবে। এবং অ্যাড্রেসের মধ্যে যেন পোস্ট অফিস, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড ইত্যাদি ডিটেলস যেন থাকে। নেক্সট এখানে ক্যাপিটাল লেটারে পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করতে হবে। এখানে কন্ট্যাক্ট নম্বর দিতে হবে, ইমেল আইডি দিতে হবে। নেক্সট এখানে বাই বার্থ ও রেজিস্ট্রেশন সিটিজেন অফ ইন্ডিয়া কিনা সেটা ইয়েস অর নো এখানে করতে হবে। নেক্সট এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে হবে ক্লাস 10 অনওয়ার্ড। প্রথমে মাধ্যমিকের ডিটেলস দিতে হবে, উচ্চ মাধ্যমিকের ডিটেলস দিতে হবে, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে তার ডিটেলসও এখানে পরপর দিয়ে ফেলতে হবে। এখানে এক্সামিনেশনের নেম দিতে হবে। নেক্সট এখানে বোর্ড বা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন নেম দিতে হবে, ফুল মার্কস, কত মার্কসের এক্সাম, কত মার্কস পাওয়া গেছে, পার্সেন্টেজ, ডিভিশন বা গ্রেড কিছু থাকলে, এবং এখানে চান্সেস টেকেন টু পাস, ফার্স্ট চান্স বা কিছু এখানে মেনশন করতে হবে, ইয়ার অফ পাসিং এভাবে ফিল আপ করে নিতে হবে। নেক্সট এখানে প্রফেশনাল বা আদার কোয়ালিফিকেশান এখানে দিয়ে ফেলতে হবে, অর্থাৎ এএনএম বা জিএনএমের যা ডিটেলস রয়েছে তা এখানে ফিল আপ করতে হবে। এক্ষেত্রেও সেম বোর্ড, ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন নেম দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, ফুল মার্কস, কত মার্কস পাওয়া গেছে, মার্কসের পার্সেন্টেজ এবং ইয়ার অফ পাসিং এখানে দিয়ে ফেলতে হবে। নেক্সট এখানে একটি ডিক্লারেশন রয়েছে, সেই ডিক্লারেশনটি পড়ে নিয়ে এখানে ফুল সিগনেচার করতে হবে, ডেট এবং প্লেস এখানে লিখে ফেলতে হবে। পিডিএফটি ডাউনলোড করার জন্য ডাব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে বেশ কিছু অপশন রয়েছে, এখানে রিক্রুটমেন্ট অপশনে যেতে হবে। নেক্সট এখানে বেশ কিছু পিডিএফের লিঙ্ক রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোরিয়েন্ডাম রিগার্ডিং ওয়াক ইন ইন্টারভিউ ফর ভেরিয়াস কন্ট্রাকচুয়াল পোস্ট, ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট, এই লিঙ্কে ক্লিক করতে হবে। এখানেই ক্লিক করলে আপনারা এই রিক্রুটমেন্টের পিডিএফটি পেয়ে যাবেন এবং এই পিডিএফের শেষেই কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাটগুলি দেওয়া রয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে পারলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।